একমাত্র একত্ব ঘোষণা করবে আল্লাহ। আবারও বলছেন মুখলেসিন, একনিষ্ঠতার সাথে, খালেস অন্তরে। আবার বলছেন হুনাফা। এতগুলো শব্দ যোগ করলেন আল্লাহ, কিন্তু বান্দা বুঝে না। বুঝতেন সাহাবা কেরাম। 3140 নম্বর হাদিস নাসাই খুলুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমল কবুল করেন না, ইল্লা মা কানা লাহু খালিসা, যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতটা একমাত্র তার জন্য খালেস না করা হয়। একবারে তার জন্যই খালেস করতে হবে অন্তরটাকে। এরপরে আরেকটা শব্দ যোগ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, খালেসটা করতে হবে তার সন্তুষ্টির জন্য। আমি তার সন্তুষ্টি চাই। মানে ইবাদত আপনি করবেন খালেস অন্তরে, এক। আর একটা উদ্দেশ্য থাকতে হবে, এই ইবাদতটা যেন আল্লাহর কাছে কবুল হয়। হাজী সাহেবরা তো হজ করে এসেছেন, মক্কা থেকে আসার পরে এখন পর্যন্ত কোনোদিন বলেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম? বলেননি মনে হয়, বলার সুযোগ হয়নি। কারণ আপনি মনে করেছেন আরাফার মাঠ পার হয়েছে তো সবই কবুল হয়ে গেছে। আমি মাঝে মাঝে এই কথাটা বলার চেষ্টা করি যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, বাপ বেটা, এত মর্যাদাবান নবী দুইজন, এত মর্যাদাবান নবী দুইজন বাপ বেটা, তারা পৃথিবীর প্রথম ঘর কাবা তৈরি করার সময় যতদিন তৈরি করতে সময় লাগছে ততদিন বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। তারপরে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর ঘর তৈরি করছেন, তাও দুইজন নবী। যতদিন তৈরি করছেন ততদিন বলেছেন, সহিহ বুখারীর হাদিস 473 পৃষ্ঠার প্রথম খণ্ডের আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতদিন তারা বেঁচে ছিলেন ততদিন বলেছেন, হে আল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এই কথাটি তারা বলতেন। আর আমরা নিশ্চিত হলাম কি করে যে আমাদের আমল কবুল হয়ে গেছে? হাজী সাহেব হজ করে এসে আলহাজ লেখা নিয়েই ব্যস্ত। আপনি কেন এই হাদিসটা জানেন না? 2891 নম্বর হাদিস, ইবনু মাজাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা হাজ্জা, হে আল্লাহ, কেবল হজ করতে এসেছি, লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, এর মধ্যে মানুষকে দেখানোর কিছু নাই, মানুষকে শোনানোরও কিছু নাই। আমি মানুষকে দেখানোর জন্য আসিনি, মানুষকে শোনানোর জন্য আসিনি। আমি এসেছি একমাত্র কি করার জন্য? হজ্জের জন্য এসেছি, তোমাকে সন্তুষ্ট করার জন্য এসেছি। আল্লাহর নবী সারা হজ্জের সময় এই কথাটা বলছেন, আল্লাহুম্মা হাজ্জা লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। এখানে কোনো মানুষকে দেখানোর জন্য নয়, মানুষকে শোনানোর জন্য নয়। আপনি মাঝে মাঝেই বলবেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইবাদত করার সময় এই কথাটা মনে রাখবেন যে আল্লাহ যেন আমার ইবাদত কি করে? কবুল করেন। 925 নম্বর হাদিস, ইবনু মাজাহ খুলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন ফজর সালাতের পরে যে দোয়াটি বেশি বেশি বলতেন, এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা
ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, নিশ্চয় আমি আপনার কাছে চাচ্ছি, ইলমান নাফিআ, উপকারী ইলম, ওয়া রিজকান তাইয়্যিবা, পবিত্র বৈধ রুজি, ওয়া আমালান মুতাকাব্বালা, আর এমন আমল যেটা গ্রহণযোগ্য হবে তোমার কাছে, সেই আমল চাচ্ছি। আপনি এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এখানে বলতে চাচ্ছিলাম যে আমলটা কবুল হতে হবে, প্রথম শর্ত কি? আকীদাকে শুদ্ধ করা, আকীদায় যেন ত্রুটি না থাকে। তারপরে আমি যে আয়াতটি পেশ করেছি সেই আয়াতটি আপনাদের কাছে অনুবাদ করি। আমার বক্তব্যের এই আয়াতের একটা অংশ হয়ে গেল, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ এই আয়াতে দুইটি শর্তের আলোকে একটা জিনিস দিতে চেয়েছেন, দুইটি শর্তের আলোকে একটা জিনিস দিতে চেয়েছেন। সেটাই হলো মুমিনদের জন্য সর্বোত্তম জিনিস। যে ব্যক্তি আল্লাহর দিদার কামনা করে, সাক্ষাৎ কামনা করে, সে যেন আমলে সলেহ করে, আর এই আমল করতে গিয়ে আল্লাহর সঙ্গে কাউকে যেন শরীক না করে। তাহলে এই দুইটি শর্তের বিনিময়ে আল্লাহ কি দান করবেন? আল্লাহর দিদার দান করবেন। তো দিদারটা তো এমন জিনিস যা আপনাকে আল্লাহ মৃত্যুর পরে যা কিছু দান করবেন জান্নাতে যাওয়ার পরে, সব কিছুর চেয়েও শ্রেষ্ঠ জিনিস হলো দিদার। যদি দুইটা জিনিস, এই দুইটা ঘর পূরণ করতে পারেন, আল্লাহ আপনাকে এটা দান করবেন ইনশাআল্লাহ। একটা হলো ইখলাস ফিল্লাহ, আকীদাকে শুদ্ধ করা। কিন্তু আপনি তো চটে যাবেন আগেই। আমি যদি এখন বলি যে যাদের হৃদয়ে এই বিশ্বাস আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত আছেন, তার কাছে গিয়ে কিছু চাইলে তিনি দান করতে পারেন, এটা হলো কুফরি আকীদা, এটা শিরকি আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে কোনো কিছু দিতে পারেন না, তিনি কিছু শুনতেও পান না। আপনি কিছু বললে শুনবেন তাও না। কিন্তু দুর্ভাগ্য, মুসলিম উম্মাকে রাসূলের কবরটাকে নিয়ে শিরকের মধ্যে নিমজ্জিত করে ফেলেছে। একদিকে ফাজাইলে হজ নামক বইয়ের মধ্যে এত মিথ্যা কথা ঢুকানো আছে যে এই বইয়ের কথা শুনে বহু মানুষ মনে করে আল্লাহর নবী তো শুনতে পান, বরং কখনো কখনো হাত বের করে মুসাফাও করেন। ফাজাইলে হজ বইয়ের 128 পৃষ্ঠা, 131 পৃষ্ঠা খুলেন, কয়েকটা ঘটনা উল্লেখ করা আছে। নাউজুবিল্লাহ। ঘটনাটাই পুরোটা মিথ্যা, কিন্তু মানুষ তো আর মিথ্যা বুঝে না। এটা তো গেল একটা দিক। শুধু নবী নন, পীর সাহেবরাও কবরে জীবিত থাকে। দুর্ভাগ্য হলো হাজি হজ করতে যাবেন তো আগেই ঔরুসে গিয়ে বাবার দরগায় গিয়ে বলছে, বাবা হজ করতে যাচ্ছি, তুমি দোয়া করো যেন সহি সালামতে যাই, সহি সালামতে ফেরত আসি। এর হজে যাওয়ার দরকার আছে? এইটা হলো প্রবলেম। আকীদাই শুদ্ধ না, আপনি হজে যাচ্ছেন কি করে? এটা তো গেল একটা দিক। আকীদা শুদ্ধ করার কথা বললেই আপনার মধ্যে একটা ক্রিয়া করে যে এই সমস্ত আলোচনার কি দরকার। জি, এই আকীদাকে শুদ্ধ করেন, এটাই দরকার। আমল আপনি কম করেন, আকীদা শুদ্ধ করে করে সেটা আল্লাহর কাছে কবুল হবে। দুইটা মহিলা রাজশাহী শহরে এসে গল্প করছে। কি গল্প জানেন? এক মহিলা, বৃদ্ধা মহিলা, আর এক মহিলাকে জিজ্ঞেস করছে যে এত বড় বিল্ডিং করলো কি করে?
আর এক মহিলা উত্তর দিচ্ছে, আগে এই বিল্ডিংটা মাটিতে করে নিয়েছে, করে নেওয়ার পরে যেদিন শেষ হয়ে গেছে ওই দিন গ্রামের সমস্ত মানুষকে দাওয়াত দিয়েছে, দিয়ে খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে বিল্ডিংটা খাড়া করে দিয়েছে। হাসছেন কেন আপনারা? আপনারা যে হাসছেন, ঠিক বলেনি উত্তরটা? ভুল বলেছে? ঠিক আপনারা ওইটাই করছেন, যে আপনারা আবার হাসছেন কেন? আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী।